এই মহাগ্রন্থ যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজও তেমনি ভাবে পৃথিবীতে বিরাজিত। মহাগ্রন্থের একটিও জেরো জাবার সাদ ও মাদ বিন্দুর পরিবর্তন ঘটানো অতীতেও কারো পক্ষে সম্ভব হয়নি, ভবিষ্যতেও কারো পক্ষে সম্ভব হবে না। হবে? জি হবে না। কেন? যেই মহাগ্রন্থের রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, হেফাজতকারী স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। পৃথিবীর বুকে যত ধর্ম আছে এবং ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের হাফিজ আপনি পৃথিবীতে পাবেন না। যত ধর্ম শুনছেন এবং তাদের একটি তো ধর্মীয় গ্রন্থ আছে, ধর্মীয় কেতাব আছে, কিন্তু এই ধর্মীয় কেতাবের মুখস্থকারী হাফিজ কোন ধর্মাবলম্বী আপনাদের সামনে পেশ করতে পারবে না। কিন্তু কোরআন মাজিদ এমন একটি ধর্মীয় গ্রন্থ যার হাফিজ পৃথিবীতে লক্ষ লক্ষ মওজুদ রয়েছে। আপনার কোন বাতিল ফেরকা যদি মনে করে যে কোরআন শরীফে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব বা কোরআন শরীফকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দেব, তবুও কি কোরআন মাজিদ মুছে দেওয়া যাবে? জি না। পৃথিবীর সমস্ত কোরআন মাজিদকেও যদি বাতিল ফেরকা, ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যদি আপনার বিলুপ্ত যদি করে দেয়, ধ্বংস যদি করে দেয়, তে কোরআন মাজিদ লিখতে 24 ঘন্টা সময় লাগবে না। কারণ লক্ষ লক্ষ এ কোরআনের হাফিজ পৃথিবীতে বিদ্যমান। আজিজানে মোহতারাম, সেই মহাগ্রন্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যে কোরআন মাজিদের একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। কয়টি? একটু জোরে বলেন না। একটি অক্ষর যদি উচ্চারণ করা হয় তো কয়টি নেকি? 10টি নেকি হয়। যে পাঠ করবে সেও পাবে, আর যে শ্রবণ করবে সেও পাবে। আজ মাদ্রাসা তৈরি করেছেন। আল্লাহর নবী বলেছেন যে মাদ্রাসার তলেবে ইলম যদি একটি কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যদি যায়, তো আল্লাহ তাআলা ওই কবরস্থানের 40 দিনের আযাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা তলেবে ইলমের মর্যাদা ছাত্রর। আল্লাহর নবী আরো বলেছেন যে কোন তলেবে ইলম, মাদ্রাসার ছাত্র বা কোন সুন্নি সহি আকীদার আলিমে দ্বীন যদি কোনো গ্রাম দিয়ে যদি যায়, তো আল্লাহ তাআলা ওই গ্রামের 40 দিনের বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম, যাদের জন্য মাছ পানিতে বসবাস করে দোয়া করে, এই মাদ্রাসার তলেবে ইলমেরদের জন্য পানির মাছ দোয়া করে, পিপিলিকা পর্যন্ত এদের জন্য দোয়া করতে থাকে। তা আলহামদুলিল্লাহ,
সেই মহাগ্রন্থ কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য, নাবির জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করেন। কোরআন মাজিদ এমন একটি আশ্চর্য গ্রন্থ যে কোরআন মাজিদে আপনি যা খোঁজ করবেন তাই পাবেন। পৃথিবীর সৃষ্টি থেকে শেষ লগ্ন পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান এ মহাগ্রন্থে নিহিত রয়েছে। যে কোনো বিষয়ের জ্ঞান আপনি কোরআন মাজিদে খোঁজ করবেন, নিজের জ্ঞান মোতাবিক আপনি সে জ্ঞান পাবেন। এমন একটি মহাজ্ঞান সমুদ্র, কিয়ামতের পূর্ব পর্যন্ত যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে তারও সমাধান এই মহাগ্রন্থের মধ্যে রয়েছে। আজিজানে মহতারাম, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে তারও বিবরণ এই মহাগ্রন্থের মধ্যে রয়েছে। কিন্তু আমরা সাহিত্যিকদের সাহিত্য পড়ি, দার্শনিকদের দর্শন পড়ি, কবিদের কবিতা পড়ি, ঐতিহাসিকদের ইতিহাস পড়ি, অন্যান্য লেখকদের লিখনী পড়ি, কিন্তু এ খোদার কালাম কোরআন শরীফ আমরা পড়তে পারি না। জি, আজ এ কোরআন শরীফের বাংলা অনুবাদ বেরিয়েছে, ট্রান্সলেট বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, উর্দুতে বেরিয়েছে, বাংলাতে বেরিয়েছে। আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে একটি মহাগ্রন্থ কোরআন শরীফ কিনে আপনি একটু পাঠ করুন, সৃষ্টি জগৎকে বুঝতে পারবেন। মহান আল্লাহ যে জমিন আসমান সৃষ্টি করেছেন, মানব দানবকে তৈরি করেছেন, ভূচর খেচরকে তৈরি করেছেন, পশু পক্ষীকে তৈরি করেছেন, লতা পাতাকে তৈরি করেছেন, আজকে জীবজন্তুকে তৈরি করেছেন। আল্লাহ যে পৃথিবীকে এবং আকাশকে সুসজ্জিত করেছেন, এর রহস্য আপনি মহাগ্রন্থ স্টাডি করলে, পড়লে আপনি উদ্ঘাটন করতে পারবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং বুঝতে পারবেন। এত আশ্চর্য গ্রন্থ এ কোরআন শরীফের মধ্যে আকীদার আলোচনা আছে, কোরআন শরীফের মধ্যে শরিয়তের বিধিবিধানের আলোচনা আছে, কোরআন মাজিদের মধ্যে অন্যান্য নাবিদেরও আলোচনা আছে, তাদের জীবনের ঘটনাবলীরও আলোচনা আছে। আজিজানে মহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এর মধ্যে সূরা আছে 114টি। কত বললাম? 114টি। একটু জোরে বলেন না। 114টি। 114টি সূরা আছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে গাভী। শুনেছেন? একটি সূরার নাম। যারা কোরআন শরীফ পড়তে জানেন একটু মনোযোগ সহকারে শোনেন। সূরাটি দ্বিতীয় সূরা। সূরাটির নাম হলো সূরা বাকারা। কি নাম বললাম? সূরা বাকারা। একটু জোরে বলেন না। সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী। বাকারাতুন মানে গাভী। গাভী বুঝেন না? গাই। একটি সূরার নাম হলো গাভী। কারণটা কি? সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। 114টি সূরার মধ্যে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা। এমন একটি আশ্চর্য ঘটনা এই সূরা বাকারাতে আছে আপনার,
গাভী সম্পর্কে। আজিজানে মোহতারাম, তাফসিরের আলোকে, কোরআন শরীফ এবং তার তাফসিরের আলোকে একটু ঘটনাটি আপনাকে আমি শোনানোর আপ্রাণ চেষ্টা করব। যে সূরাটির নাম সূরা গাভী কেন হলো, বাকারা কেন হলো? ব্রাদার আল ইসলাম, জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। নাম শুনেছেন না? জি। কি নাম বললাম? একটু কথা বলতে হবে, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে একটু আলোচনা করব। মাদ্রাসার জালসা, দান তো মনে হয় সব দিয়ে দিয়েছেন, হ্যাঁ, বাকি আর বোধহয় কেউ নাই। তো যদি কেউ বাকি থাকেন তো একটু বসেন। আপনি ৩,০০০ টাকা নগদ দিয়েছে। কি নাম? সাবির আহমেদ, বারুইপাড়া, বারুইপুর। ৩,০০০ টাকা নগদ দিয়েছে আর ২৫,০০০ টাকা বাকি। সুবহানাল্লাহ। ৩,০০০ টাকা নগদ। কই ও ভাই নাই? ও ভাই, ২৫,০০০ টাকা বাকি আর ৩,০০০ টাকা নগদ, আর ২,০০০ টাকা দিলে ৩০,০০০ টাকা হয়ে যেত। ভাই অনুরোধ করছি 30,০০০ করে দিন। আলহামদুলিল্লাহ। সাবির আহমদ, বারুইপুর বাড়ি, কলকাতার দিকে নাকি হরিহার পাড়ার দিকে বারুইপুর আছে। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার 25, 26, 27,০০০ টাকা বাকি আর ৩,০০০ টাকা নগদ ভাইজান আমার দিয়েছেন বারুইপাড়া থেকে এসে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বলে খেস্তে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন? মনে হচ্ছে যে ক্লান্ত হয়ে গেছেন। তো একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। 30,০০০ টাকার দাতা সাব্বির আহমদ সাহাব। জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জানে রুজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে, ঘরো বারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। খাস করে ভাইয়ের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। মৃত খাদেম আলীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং এই দানের সওয়াব মৃত খাদেম আলীর রূহের নিকটে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন। দিদার আলী খাদেম আলীর নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ এই 2000 টাকার সওয়াব যেন মৃত খাদেম আলী রূহের নিকটে আল্লাহ তাআলা পৌঁছে দেন এবং তার কবরখানিকে যেন আল্লাহ তাআলা নূরের আলোয় আলোকিত করে দেন। আব্দুল হালিম মিস্ত্রি 4000 টাকা দিয়েছে। আব্দুল হালিম মিস্ত্রি নাই, চলে গেল নাকি? বাইরে থাকে, ওকে ফুল লাগিয়ে দেখো না। বলে আব্দুল হালিম মিস্ত্রি 4 করো না 5,000 করো, 5 পাঞ্জাতনের নামে। আর 1000 টাকা দিলে 5 হয়ে যাবে না? কি বলছে? হ্যাঁ, লাগাও, ফোন লাগাও। যদি না দেয় সেটা আলাদা কথা। কারো কাছে যদি ফোন থাকে, কমিটির কাছে, কোনো ছেলের কাছে, একটু অনুরোধ করবো ওকে ফোন লাগাও। তো আলহামদুলিল্লাহ 4000 টাকা দিয়েছে। ফোন লাগাও, ইনশাল্লাহ 5000 টাকা হয়ে যাবে। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ, 4011 টাকা বাকি। সাইরুদ্দিন শেখ 4000 টাকা নগদ আর 4011 টাকা বাকি। সাইরুদ্দিন ভাইকে বলবো 11 টাকা যদি থাকে আপনার পকেটে তো এটা দিয়ে দেন, দিয়ে 4000 টাকা বাকি রাখেন। খুচরাটা না রেখে 11 টাকা থাকলে আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। জি, তো একটু শোনেন, বেশিক্ষণ আলোচনা করবো না, একটু আলোচনা করি। কোরআন মাজিদ কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। আপনারা আমরা তো জানি না, পড়িও না, কারণ পড়তে জেনেও পড়ি না। এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে, যদি আপনি পড়েন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেবলমাত্র মৌলবীরা পড়বে বা তালেবে ইলমেরা পড়বে, আপনারা পড়তে পারবেন না তা নয়। প্রত্যেক ব্যক্তির জন্য পড়ার অধিকার আছে কোরআন মাজিদ, খোদার কালাম। শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, ওযু করা অবস্থায় আপনাকে পড়তে হবে। যে কোনো ব্যক্তির, সে গরিব হোক, ফকির হোক, যে কোনো ব্যক্তি হোক, তার পড়ার অধিকার আছে খোদার কালাম কোরআন মাজিদ।
এই সূরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি মালদার ব্যক্তি ছিল, কিন্তু তার সন্তানাদি ছিল না। ধনশালী ব্যক্তি, মালদার ব্যক্তি, তার কোনো পুত্র সন্তান ছিল না। কোন কিতাবে বলা হয়েছে তার নিকটতম আত্মীয় সম্পর্কে চাচাতো ভাই, অথবা কোন রেওয়ায়েতে বলা হয়েছে খালাতো ভাই, নিকটতম আত্মীয়। সে ধন সম্পদের লোভে নির্জন রাত্রিকালে এই বনী ইসরায়েলের এই ধনশালী ব্যক্তিকে হত্যা করে। হত্যা কেন করলো? অর্থের লোভে, যে একে যদি হত্যা করে দিই তবে সমস্ত তার ধন সম্পদের মালিক আমি হয়ে যাব। এই অর্থের লোভে হত্যা করে দেয়। সকালবেলায় ওই যে ব্যক্তি হত্যা করেছে ওরাই দু চারজন ব্যক্তি আপনার চিৎকার শুরু করলো যে অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে। শেষ পর্যন্ত এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার একত্রিত হলো। কে হত্যা করেছে কেউ দেখেনি হত্যা করতে। তো বুদ্ধিজীবী যারা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তাদের পরামর্শে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন। বললেন যে এক কাজ করো, কে হত্যা করেছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে চলো, তিনি এর ফয়সালা করে দিবেন। তো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি বনী ইসরাইল সম্প্রদায়ের হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হলেন। জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ব্রাদার, ইসরাইল আলাইহিস সালাম এসেছিলেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নিকটে। মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে সঙ্গে সঙ্গে একই তামাচা মেরেছিলেন। তো হযরত ইসরাইল আলাইহিস সালামের চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল, চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতা। জান কবজকারী ফেরেশতার নাম কি? এই জোরে বলেন না। আজরাইল। ইসরাইল আজরাইল বলিয়েন না। এই যুগ যুগ ধরে আমাদের বাঙালে চলে আসছে জান কবজকারী ফেরেশতার নাম আজরাইল। নামটি আজরাইল নয়, নামটি কি? ইসরাইল। জোরে বলতে হবে, ইসরাইল আর একটু জোরে। ইসরাইল আলাইহিস হযরত ইসরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত ইসরাইল আলাইহিস সালাম জান কবজকারী ফেরেশতার নাম। সারা পৃথিবীতে ইসরাইল বলে, আর আমাদের এই বাঙালে আর এই বাংলাদেশে বলে আজরাইল। ডিকশনারি উঠিয়ে দেখুন, লুগাত উঠিয়ে দেখুন, আপনি পাবেন ইসরাইল আলাইহিস সালাম। মনে থাকবে না? জি। এরকম কিছু ভুল নাম আমরা উচ্চারণ করি। পবিত্র রমজান মাসে রোজা রাখি, ভোর রাতে খাবার খাই, ওটাকে কি বলেন? এই কথা বলছেন না কেন? সেহেরি বলেন। শব্দটা সেহেরি নয়, আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন, শব্দটা হলো সাহারি। সিনের উপরে জের হবে না, সিনের উপরে জাবার হবে, দিয়া হবে সাহারি, প্রভাতের খাবার। শব্দটা কি হবে? সাহারি। জোরে বলেন না একটু। সাহারি। জালসা তো করে দু চারটা কিছু শিখার জন্য নাকি? জি। না শুধু গজাল শোনার জন্য? আজকাল মানুষ কিন্তু শুধু গজাল শোনার জন্য জালসা করছে। আপনার 30, 40, 50 হাজার টাকা দিয়ে নিয়ে আসছে 14, 15, 20টা করে আপনার গজাল শুনছে। অতি ওর মজা, মুখস্থই একটাও করতে পারে না। গজাল একটাও মুখস্থ করতে পারে না, ও শোনে আপনার। জালসা এই জন্য করা, কিছু শরীয়তের বিধি বিধান নিয়মাবলী ইমান ও আকীদার একটু আলোচনা শোনা,
এবং এটা অস্থায়ী স্কুল, এটা অস্থায়ী একটা বিদ্যালয়, এটা স্কুল। আর তার সঙ্গে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে উন্নয়নের উদ্দেশ্যে একটা চাঁদা, দুটা উদ্দেশ্য। ভালো করে শোনেন, শব্দটা কি? ভোর রাতের খাবারটাকে আমরা বলি সাহারি। সেহরি বলবেন না, আজ থেকে বলবেন কি? সাহারি। সাহারি। মা বোনেরা আপনারাও ভালো করে শুনেন, খাবারটার নাম হলো সাহারি। খোদার ঘর জামাত সহকারে আমরা নামাজ পড়ি, কি বলেন তো নাম কি? মসজিদ। জি, একজনও ঠিক করে বলে না। কেউ বলে মসজিদ আর কেউ বলে মসজিদ। মসজিদও ভুল, মসজিদও ভুল। আসল শব্দটি হলো মসজিদ। কি বললাম? মসজিদ। মসজিদ, মিমের ওপরে জাবার দিয়ে হবে মসজিদ। ওটা কি আপনারা আমরা বলি মসজিদ, কিন্তু মসজিদ শব্দটা নয়, শব্দটা হলো মসজিদ। মাস, মিমের উপর জাবার, মসজিদ। মনে থাকবে না? আছি জানে মোহতারাম। তো এইরকম অনেক কিছু আছে, বেশি বললে মনে থাকবে না, দু তিনটা মনে রাখেন। চলুন এবার আপনাকে তাফসিরে নিয়ে যাই।